হ্যালো, স্টক মার্কেট আড্ডা বাংলা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। 9:17 বাজে, আজকে ছুটির দিন, তাই সকাল সকাল মার্কেটকে ওপেন করতে পেরেছি আমিও। কী হালচাল দেখিনি। আমরা যেটাকে বলছিলাম যে T20 যেটা মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি নিয়ে আমরা কদিন ধরে কাজ করছি এবং সেটাকে আমরা আজকে একটু কম্বাইন করবো সিপিআর লেভেলের সাথে। ঠিক আছে, এই একটা সাপোর্ট লেভেল 5 মিনিটস টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি আমরা। এক সেকেন্ড। আচ্ছা, এই একটা সাপোর্ট লেভেল, এই লেভেলটা এখন কাজ করে কিনা দেখে। আচ্ছা, তার আগে বলি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিরাট বড় একটা 5 মিনিট টাইম ফ্রেমে বিরাট বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করছে এবং যে স্ট্র্যাটেজির কথা বলেছিলাম, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের মুভিং অ্যাভারেজের যে ডিরেকশনটা সেটা কিন্তু এখনও ক্লিয়ার না। এইখানে একটা সাপোর্ট আছে, দেখছি কি সুন্দর। এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট, ঠিক আছে, এইখান থেকে সাপোর্টটা কী হয়ে গেলো, রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, আর এইখানে একটা সাপোর্ট, এই সাপোর্টটা মনে না আজকে ধোপে টিকবে। প্রথমেই এত বড় একটা ক্যান্ডেল দিয়ে দিয়েছে, তো শুরুতেই আমরা জাম্প করে যাব না। ঠিক আছে, আমরা একটু হায়ার টাইম ফ্রেমে দেখে নিই, হায়ার টাইম ফ্রেম কী কথা বলছে। আচ্ছা, এই হচ্ছে ডেলি টাইম ফ্রেম। ডেলি টাইম ফ্রেমে এখনও মুভিং অ্যাভারেজ আমাদের শার্প ওপরে, তার মানে বুলিশনেস রয়েছে মার্কেটে একটা। এইখানে আমরা জানি এই যে রেঞ্জটা 2020 যে SMA-টা, তাদের যে রেঞ্জটা, এই রেঞ্জের পুরোটাই আমাদের সাপোর্ট হিসেবে কাজ করে। তাহলে এইখানে সাপোর্ট রয়েছে, সাপোর্ট জোনটাও বিরাট বড় দেখছি, কারণ এর আগেও দেখি ঠিক ওই জায়গা থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে এই জোনটা থেকে, ঠিক না? ওকে, তার মানে ডেলি টাইম ফ্রেমেও আজকে আপাতত একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করছে, আমাদের 60-র কাছে সাপোর্ট নিচ্ছে RSI। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদেরকে উইকলি টাইম ফ্রেম। উইকলি টাইম ফ্রেমে আমরা বলেছিলাম যে এই যে তিনটে টপ, তাই না, এই যে তিনটে টপ, এখান থেকে কী হচ্ছে, মার্কেট হাই তৈরি করেছিল, হাইটা থেকে আবার ব্যাক করার চেষ্টা করছে, মানে দুইবার চেষ্টা করেছিল হাই তৈরি করে ওখান থেকে ব্যাক করেছে। এইবার কী করে সেটা দেখার। আমরা তো ভেবেছি একটা রিট্রেসমেন্ট আসার কথা, কিন্তু রিট্রেসমেন্টের ব্যাপারে আমাদের সবাইকে একদম ভুল প্রমাণিত করে এইবার মার্কেট দেখছি হু হু করে উপরে উঠে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, মার্কেট কেন নিচে নামলো সেটার রহস্য লুকিয়ে আছে 15 মিনিট টাইম ফ্রেমে। এই যে, কারণ 15 মিনিট কি 5-এর থেকে বড়? বড়দা যা বলবে ছোটো ভাইকে তাই করতে হবে। এই যে বড়দা বলে দিয়েছে যে না, আমি এখনও নিচে আছি ভাই, আমি নিচে আছি, মানে এখনও মার্কেটকে নিচে যেতে হবে। তুমি যতই সাইডওয়েজ হও বা তুমি যতই মুখটা চেঞ্জ করো, এদিক ওদিক করো, তোমার স্লোপটাকে, আমি যেহেতু এখনও নিচে। এই যে বড়দা মানে 15 মিনিট বলে দিয়েছে, আমাদের ছোটো ভাই 5 মিনিট টাইম ফ্রেম কিন্তু সেটাকে একদম কি বললাম, পালন করলো। 18,000, বাপরে বিরাট বড় ক্যান্ডেল। এত বড় ক্যান্ডেল শুরুতেই জাম্প করে দেওয়া, মানে সেটা ভাগ্যের উপর ডিপেন্ড হয়ে যাবে। হঠাৎ করে যদি মার্কেট ইউটার্ন নিয়ে নেয় না, একদম যা ক্যাপিটাল থাকবে একদম এক ঝাটকায় হাফ করে দিয়ে বেরিয়ে যাবে। এই যে স্লোপটা ঘুরে গেল, স্লোপটা ঘুরলো, যদি আরেকবার স্লোপের কাছে গিয়ে নিয়ে রেজিস্ট্যান্স নিয়ে আসে, তখন আমরা না হয় প্ল্যান করবো, এরকম একটা প্ল্যানিং থাকবে। RSI আমাদের নেগেটিভ দেখতে পাচ্ছি। আমরা সিপিআরের সঙ্গে একটু কম্বাইন করবো ভাবলাম, এই যে সিপিআরের সঙ্গে কম্বাইন করছে। সিপিআরের নিচে মার্কেট, দ্যাট মিন্স বিয়ারিশ, সেটা সেন্টিমেন্ট দেখাতে শুরু করলো। প্রিভিয়াস ডে যেটা লো সেটাকে ব্রেক করে দিয়েছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তাই না? এই যে সাপোর্ট লেভেলটা কেন নিচ্ছিল, কারণ এখানে থেকে S1 রয়েছে। গতকাল সেইখানেই কিন্তু S1 ছিল। কি সুন্দর দাঁড়াচ্ছে কম্বিনেশনটা, কদিন ধরে আমরা ইউজ করবো, অসুবিধা নেই। আর 15 মিনিট টাইম ফ্রেমে বিরাট বড় একটা ক্যান্ডেল, বাপরে। কোথায় ওপেন করেছিল, একটু পজিটিভনেস ছিল মার্কেটের মধ্যেও, সেখান থেকে দিয়ে 56। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস মান্থ হাই। এই যে প্রিভিয়াস মান্থ হাই, যারা সিপিআরের ভিডিওগুলো দেখেন, এডুকেশনাল ভিডিওতে সিপিআরের মনে হয় পার্ট আছে, একবার গিয়ে দেখে নিও সিপিআর কী জিনিস। বা আমি শুরু থেকে ভিডিওগুলোতে সিপিআর বুঝেছি, যে কোনো একটা ভিডিও দেখলেই হবে, সিপিআর বুঝে যাবে। এইটা হচ্ছে আমাদের প্রিভিয়াস মান্থ হাই। এইখান থেকে কিন্তু মার্কেট কী করবে, প্রিভিয়াস মান্থ হাইকে ব্রেক করাটা চারটিখানি কথা হবে না, অত সহজ হবে না। তো দেখা যাক মার্কেট কী করতে চাইছে এই মুহূর্তে। সবে মার্কেট খুলেছে, 15 মিনিটও কভার হয়নি, 9:21 বাজে। বড় একটা রেড ক্যান্ডেল, মানে ভীষণ বড় নেগেটিভ সেন্টিমেন্ট। 5 মিনিটসে বড় দুটো রেড ক্যান্ডেল। S1 কি আদৌ ধোপে টিকবে, সেটাই আমাদের দেখার। আচ্ছা, কখন ট্রেড নিব, কীভাবে ট্রেড নিব, সেগুলো কিন্তু আমরা একটু দেখব, ঠিক আছে? আমরা সিপিআর প্লাস মুভিং অ্যাভারেজ প্লাস OI এইটা দেখছি। OI তো আসল, তাই না? OIটাকে তো দেখতেই হবে যে আমাদের প্যাটার্নটা আর OIটা ম্যাচ করছে কি না। ওকে, চলে এসেছি আমরা নিফটির OIতে। 19 সর্বনাশ, 18,700, 750,
ঠিক আছে, সব জায়গাতেই ভয়ানক ভয়ানক রকমের কল ওয়াই অ্যাড হচ্ছে, ব্লু কালারের বড় বড় বিল্ডিং মানে রেজিস্ট্যান্স, এই যে 750, 18,800 এই মুহূর্তে বড় বড়, তার মানে মার্কেটকে নিচে ফেলার চেষ্টা হচ্ছে। বাট ওভারঅল 18,700-তে দেখছি এখনও কিন্তু আজকের দিনের জন্য কল ওয়াই বেশি অ্যাড হলো, আলটিমেটলি কিন্তু পুট ওয়াই যথেষ্ট বেশি, যথেষ্ট। তাহলে হুট করে যে 18,700 ব্রেক হয়ে যাবে এটা চাপ। পিসিআর 0.96। আচ্ছা পিসিআর কি? পিসিআর হচ্ছে পুট কল রেশিও, ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। বলা হয় পুট কল রেশিও যদি গ্রেটার দেন 1 হয়, ঠিক আছে, একের থেকে বেশি হচ্ছে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা বুলিশনেস রয়েছে, ঠিক আছে। আর পিসিআর যদি মোটামুটি 0. মানে এই কমটা অনেকটা ভ্যারি করে, 0.8 বা 0.7-এর থেকে কম হয়, তাহলে মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করে, 0.7-এ ধরছে এটাকে। আর যদি মাঝখানে থাকে 0.7 থেকে 0.9, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে কী হচ্ছে, এখনও মানে মার্কেট সিদ্ধান্ত নিতে পারছে না কোথায় যাবে না যাবে। তবে আমি বলি মোটামুটি 0.9192 এটা থাকা মানেই কিন্তু মোটামুটি যদি দেখি যে এখান থেকে বাড়ছে মার্কেট, তাহলে কিন্তু বুলিশনেস থাকে। চেঞ্জ হলো একটু, এই যে ডেটাগুলো একটু চেঞ্জ হলো, কল ওয়াইটা একটু বাড়লো, পুট ওয়াইটা একটু কমলো। 18,700-তে এই মুহূর্তে একটা চাপ আছে, ইয়েস চাপ আছে এই মুহূর্তে মার্কেটে, এই মুহূর্তে মার্কেটে চাপ আছে। সেটা কিন্তু আমরা সিপিআরও দেখতে পাচ্ছি, সেটা কিন্তু মুভিং অ্যাভারেজের থ্রু দিয়েও আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই মুহূর্তে মার্কেটের মধ্যে কিন্তু চাপ আছে। এবং এই যে 700টার কাছাকাছি এসে কিন্তু মার্কেট, আর 700-র কাছাকাছি দেখি 700-র কাছাকাছি সুন্দর একটা S1 সাপোর্ট রয়েছে, তাই না, ম্যাচ করে যাচ্ছে আমাদের ওয়াই ডেটার সঙ্গে সিপিআরের যে ডেটা এবং মার্কেটের সেন্টিমেন্ট ম্যাচ করছে। 18,699, 9:24 বাজে সবে, এত তাড়াতাড়ি মার্কেটে জাম্প করবো না, অপশন তো একটু মার্কেটকে ধাতস্থ হতে দিই। মুভিং অ্যাভারেজটাকেও আমাদেরকে দেখি, ওই T20 মুভিং অ্যাভারেজ যেটা, সেটাকে মানে অ্যাটলিস্ট একটা ডাইরেকশন নিতে দেখি যে কোথায় যেতে চাইছে। 15 মিনিট নো ডাউট আমাদের কাছে বিয়ারিশ, নো ডাউট। কিন্তু যেটা ঘটনা এই মুহূর্তে হচ্ছে খুব ইম্পর্টেন্ট মাথায় রাখার মতন, স্লোপটা নিচে এলে পরেও কিন্তু মার্কেট কিন্তু 20 মুভিং অ্যাভারেজ যে স্লোপটা তার থেকে অনেক নিচে। এই যে যখনই দেখেছি অনেকটা দূরে চলে যাচ্ছে মার্কেট, কিন্তু কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে, ওই যে অনেক দূরে চলে যাচ্ছে সময় নিয়ে কাছাকাছি গেছে। 20 মুভিং অ্যাভারেজ এটা কিন্তু একটা ম্যাগনেটের মতন কাজ করে, মার্কেট যখনই তার থেকে দূরে চলে যাবে ও কিন্তু নিজের কাছে টেনে নেবে মার্কেটকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এখন যেহেতু এতটা দূরে গেছে ও কিন্তু টানবেই, নিজের কাছে যাবেই। সুতরাং এখানে যদি আমি হঠাৎ করে ভাবি, যারা নতুন, হঠাৎ করে যদি ভাবে মার্কেট নিচে নামছে আমি ফিউচার সেল করবো বা একটা পুট বাই করে নেবো, ডেফিনেটলি লস হবে, ডেফিনেটলি এটা মাথায় রাখবো, ডেফিনেটলি। কারণ আমাদের 20 মুভিং অ্যাভারেজ স্লোপ থেকে মার্কেট বহু দূরে চলে গেছে, বহু দূরে। মার্কেটকে আবার কিন্তু মানে 20 মুভিং অ্যাভারেজের কাছে যেতেই হবে, ঠিক দেখবো যাচ্ছে। এখন না হোক 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, যাবে। এবং তারপরে যে মুভটা দেবে, তারপরে মার্কেট যেটা সিদ্ধান্ত নেবে যে নিচে যাবে না ওপরে যাবে, তার উপর বেস করে কিন্তু ট্রেড হবে। সুতরাং ইটস অল অ্যাবাউট পেশেন্স, ধৈর্য ধরে বসে থাকি। 9:30 বাজে, যেমন আমি বলেছিলাম যে কোথাও না কোথাও মার্কেট চেষ্টা করবে একটু কাছাকাছি হয়তো যাওয়ার, দেখা যাক যাচ্ছে কি না। আর তার সঙ্গে আমরা একটু আমাদের পেনটা নিই, আমাদের ওয়াই ডেটাটাকে একবার দেখব। ওয়াই ডেটাটা একটু আগে দেখলাম কি, এই যে কমলো কিন্তু, না কমছে কিন্তু, 0.92 ছিল, 0.91 এলো, ঠিক আছে। এর আগে 0.96-এর মতন ছিল, আস্তে আস্তে পিসিআর কমছে। আর কি বললাম, পিসিআর যদি কমে দ্যাট মিনস মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে, তো নেগেটিভ সেন্টিমেন্টটাকে আমরা বুঝতে পারলাম যে ইয়েস দেয়ার ইজ এ নেগেটিভ সেন্টিমেন্ট, ঠিক আছে। আমাদের কল ওয়াইগুলো এখনও 11:32, প্রচুর, পুটের থেকে কল প্রচুর বেড়েছে। চলে এসছে মার্কেট প্রিভিয়াস মান্থ হাইয়ের কাছাকাছি। এই যে 15 মিনিট টাইম ফ্রেমও কত দূরে, মুভিং অ্যাভারেজ থেকে প্রচুর দূরে, প্রচুর। এটা কারা প্রফিট করবে? যাদের একটা পুট মানে কল কেনা ছিল, সরি পুট কল বলছি, পুট বাই করা ছিল, তারা ওভারনাইট ভালো প্রফিট করবে মার্কেট খোলার সাথে সাথে। কিন্তু এখন এই মুহূর্তে যারা লাকি, তারা দুঃসাহসী, তারা চলে যাবে হয়তো, হ্যাঁ, কিন্তু অত সাহস আমার নেই, হ্যাঁ, অত সাহস আমার নেই। একটু ওয়েট করে গিয়ে তারপর আমি এখানে বলি মার্কেটে বেশি সাহস দেখাতে হবে না, মার্কেটে লজিক দেখো ভাই, ঠিক আছে। সাহস দেখিয়ে না, লজিক দেখিয়ে কাজ করো। অনেক দূরে আমাদের সিপিআর থেকেও হোক এবং 20 মুভির অ্যাভারেজ থেকেও অনেক দূরে, এখন করাটা ভুল হবে। ওয়েট করে যাই। অনেকক্ষণ ওয়েট করালো, 10:10 বাজে, একদম দেখতে পাচ্ছি যেটা আমি বলেছিলাম যে মার্কেট মানে মুভিং অ্যাভারেজ থেকে অনেক দূরে গেলে পরে আলটিমেটলি কিন্তু আবার কাছাকাছি এসে নিয়ে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করছে। আমরা আগে একটা পুট ওয়াই বাই করে নিই, ঠিক আছে।
18,700 একটা বাই করব। আচ্ছা, একবার একটু কনফার্ম হয়নি, রেডি করে রাখি যে আদৌ মার্কেট কী মুভমেন্ট দিচ্ছে। ওকে, তাহলে কী হলো ঘটনাটা এখান থেকে? ঠিক কী হলো, ওইখান থেকে প্রিভিয়াস মান্থ হাই থেকে সাপোর্ট নিল। সাপোর্ট কেন নিল? কারণ এই যে মুভিং অ্যাভারেজের কাছে মার্কেটকে যেতেই হবে, এত দূরে থাকতে পারে না। মুভিং অ্যাভারেজটা কী করে? ম্যাগনেটের মতন কাজ করে। মার্কেট যখন অনেক দূরে চলে যাবে, ও কিন্তু ঠিক ম্যাগনেটের মতন নিজের কাছে মার্কেটকে টেনে নিয়ে চলে আসবে, এবং চলেও আসলো। এইবার কোথায় যাচ্ছে দেখি, কীরকম ক্যান্ডেল? কারণ স্লোপটা কি, ডেফিনেটলি স্লোপটা হচ্ছে আমাদের নিচের দিকে আছে একদম, তার মানে একটা নেগেটিভ সেন্টিমেন্ট। চোখ বন্ধ করে ভরসা রাখতে হবে সিস্টেমকে ভরসা রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে নেগেটিভ সেন্টিমেন্ট দেখাতে শুরু করেছে, আর আমরা একটা পুট বাই করে নিলাম 500 কোয়ান্টিটি। জেনারেলি অপশান বাইংটা নতুনদের ক্ষেত্রে ঠিক আছে, একটা লট ইট ইজ ওকে প্র্যাকটিসের জন্য, কিন্তু যদি একটু এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমার মনে হয় যে 2 বা 3টে লট নিয়ে ট্রেড করাটা ইজ বেটার। কেন বেটার? কারণ কী বলবো, যে প্রফিটের মুখটা তাহলে দেখতে পাবো। হ্যাঁ, কেন? কারণ আমাদেরকে তো মোটামুটি 50, 55, 60 টাকার মতন আমাদেরকে মানে ব্রোকারেজে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর অপশান তো মানে অনেকগুলো পয়েন্টে না, যত তাড়াতাড়ি 3, 4 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট ইজ কমপ্লিট, আমাদের ট্রেড কমপ্লিট, যত তাড়াতাড়ি করা যায়। এক্স্যাক্ট টাইমে এন্ট্রি নিলাম, বেরিয়ে গেলাম, হয়ে গেল, তাই না? আচ্ছা, এই মুহূর্তে প্রফিটের মধ্যেই আমরা যাচ্ছি, একটু ওয়েট করে যাচ্ছি। 10:12 বাজে। RSI এই মুহূর্তে নেগেটিভ, RSIও নেগেটিভ। আমরা কিন্তু ট্রেডের মধ্যে এখনও আছি, ট্রেড আমাদের চলছে, ঠিক আছে? ট্রেড আমাদের এখনও চলছে। 600 টাকার মতন প্রফিট, মানে অপশনের ভ্যালু 1 টাকা সামথিং বেড়েছে। একটু ডিস্টার্ব করছে আজকে অবস্থা, কী বুঝতে পারছি না, এটা সমস্যা নাকি? আচ্ছা, আমাদেরকে তো একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? টার্গেট ছাড়া তো হবে না, যে কোথায় আমরা গিয়ে ট্রেডটাকে এক্সিট করে দেবো। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিচের যে সাপোর্টটা S1 সবুজ রঙের দাগটা, সেখান থেকে কিন্তু মার্কেট বারবার কিন্তু ব্যাক করছে। আচ্ছা, পেনটা নিই, আমি তো হাইলাইট করতে সুবিধা হবে। এই যে দাগটা S1 সাপোর্ট 1, এখান থেকে কিন্তু মার্কেট কী করছে, 2-3বার অনেকগুলো ক্যান্ডেল এখানে কিন্তু বারবার সাপোর্ট নিয়েছে। আর আমরা জানি অপশানে কী হচ্ছে, যদি মার্কেট মুভমেন্টটা একটু কমে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে আমরা টার্গেটটা এখানেই করবো, টার্গেটটা আমরা এখানেই নেব। 650 থেকে মিনিমাইজ করি, দেখতে সুবিধা হবে। 1 মিনিট 30 সেকেন্ড বাকি আছে আমাদের ক্যান্ডেলটা কমপ্লিট হতে। এই ক্যান্ডেলটা কমপ্লিট হোক, তারপরে ক্যান্ডেলটা ওপেনিং আর কোথায় যাচ্ছে দেখব, সেটা দেখতে গিয়ে আমরা আমাদের ট্রেডটাকে এক্সিট করব, যা প্রফিট আছে সেটাকে নিয়ে। তাহলে আলটিমেটলি কী শিখলাম? ট্রেডটা ক্যান্ডেলটা কমপ্লিট হতে একটা জিনিস বলি, যে ডাউনওয়ার্ড স্লোপ, ইয়েস ডাউনওয়ার্ড স্লোপ, মানে আমাদের নেগেটিভ সেন্টিমেন্ট, তার সঙ্গে আমরা সিপিআরকে কম্বাইন করেছি, সিপিআর নিচে মার্কেট, মানে ইয়েস নেগেটিভ। তার সঙ্গে আমরা কী করেছি, তার সঙ্গে আমরা দেখেছি যে মার্কেট যখন ওপেন করলো হুড় করে নিচের দিকে গেল, আমরা কিন্তু সেই সঙ্গে কিন্তু যাবো না। কেন যাবো না? কারণ তখন কিন্তু আমাদের যে মুভিং অ্যাভারেজ, সেখান থেকে মার্কেট অনেক দূরে। মার্কেট কী করবে, এই যে 20 মুভিং অ্যাভারেজ, এটা কিন্তু ম্যাগনেটের মতন কাজ করে। এটা কিন্তু মার্কেটকে কী করবে, নিজের থেকে যদি অনেক দূরে যায়, আবার টেনে আনবে নিজের কাছে। এবং তাই দেখলাম টেনে আনার পর কী হলো, যখন কাছাকাছি গিয়ে সেই জায়গা থেকে আবার যখন রিজেকশন পাচ্ছে, তখন আমরা কনফার্ম হলাম যে ইয়েস মার্কেট আবার রিজেকশন পাচ্ছে, তখন আমরা ফিউচার সেল করব বা অপশানের পুট বাই করব। এবং সিপিআরের সাহায্যে কেন করছি, আমাদের টার্গেট ফিক্স করতে সুবিধা হবে যে কোন লেভেল অবধি আমরা যাব, ঠিক আছে? 18 সেকেন্ড, 17 সেকেন্ড, আর বেশিক্ষণ না। ডাউনওয়ার্ড স্লোপ বলা যেত তো, ডাউনওয়ার্ড স্লোপটা কীভাবে যাচ্ছে, বাহ, সুন্দর রিজেকশন, সুন্দর, তাই না? মানে নো ডাউট মার্কেট যে নিচে যাবে সেই নিয়ে কোনো সন্দেহ আপাতত নেই, যদি না কোনো অঘটন ঘটে, কোনো নিউজ চলে আসে। কী করে স্লোপটা নিচে নেমে গেলো দেখা গেল সুন্দর করে। ওকে, এই যে আমরা চলে এসেছি আমাদের টার্গেটের কাছে, আর আমরা ওয়েট করব না, চলে এসেছি আমাদের টার্গেটের কাছে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা বেরিয়ে যাব অ্যান্ড বেরিয়ে গেলাম। মার্কেটের যারা গুরু তারা বলে, তুমি যা ক্যাপিটাল নিয়ে এসছো তার যদি 1%ও কখনো পাও, মানে অনেক পেয়ে গেছো। আগে বিশ্বাস করতাম না, এখন বিশ্বাস করি। আমরা কত পেলাম? 6.55%, 6.55%, প্রায় 7 গুণ, তাই না? কারণ কিছু লোক যারা লসের পর লস করে যায় দীর্ঘদিন ধরে, তাহলে তুমি যদি 1%ও পাও, মার্কেটের টাকাটাকে কখনো না দিয়ে আমি কত টাকা পেলাম না, তুমি কত পার্সেন্ট পেলে সেই দিয়ে হিসাব করো, দেখবে অনেক পেয়েছো,
1%, তোমার ক্যাপিটালের 1% ইজ মোর দ্যান এনাফ। একদম মানে আগে বিশ্বাস করতাম না, এখন হাড়ে হাড়ে টের পাই যে কেন এই কথাটা বলা হয়, তাই না? তাহলে মার্কেট দূরে ছিল, ট্রেড নিলাম না, কাছাকাছি গেল, আমরা ট্রেড নিলাম অ্যান্ড ব্যাক টু ব্যাক প্রফিট, ব্যাক টু ব্যাক। মানে কতটা স্ট্রং এই স্ট্র্যাটেজিটা, যারা ইউজ করবে, যারা যদি নাও করতে পারে, যদি রিয়েল ট্রেড করার আগে যদি বলে যে না আমরা একটু প্র্যাকটিস করবো, করতে পারো, তোমরা পেপার ট্রেডিং করতে পারো, আলাদা কিছু করতে পারো, তারা বুঝতে পারবে যে কী ভয়ানক সুন্দর এই স্ট্র্যাটেজি। ঠিক আছে, কী ভয়ানক সুন্দর, মানে প্রফিট করার বা কেন এটাকে জিরো লস স্ট্র্যাটেজি বলে, কিন্তু একটু ওয়েট করে থাকতে হবে। জিরো লস টু T20 স্ট্র্যাটেজি, 5 স্টার স্ট্র্যাটেজি, 5 স্টার দিদি, 1 2 3 4 5 ঠিক আছে, ইউজ করো, ইউজ না করলে হবে না, ব্যবহার করতে হবে, বিশ্বাস করতে হবে। ঠিক আছে, আর কেমন লাগলো জানাবে। এগুলো করে রাখছি আমি ট্রেডগুলো, কারণ থেকে যাবে, কেউ না কেউ তো কোনো দিন না কোনো দিন এসে দেখবে, রিভিশন করবে। ঠিক আছে, আমরা ছোটোবেলায় কী ছিল, যতবার রিভিশন করতাম বলো তো, যতবার রিভিশন করবে তত তোমার পড়া ভালো হবে, তত তুমি এক্সপার্ট হবে। তাহলে এই যে ব্যাপারটা ডেইলি মার্কেটে এসে যে রিভিশন করাটা, এটা আমাদেরকে কিন্তু একদিন না একদিন এক্সপার্ট বানিয়ে দেবে। ঠিক আছে, কেমন লাগলো জানাবে, তোমাদের কোনো কোয়ারিজ থাকলে জানাবে, কমেন্ট করবে, ভালো লাগলে একটু শেয়ার মানে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো একটু বন্ধুবান্ধবের মধ্যে যারা এই জিনিসটাকে নিয়ে কালচার করছে, চাইছে একটু শিখতে, বাংলাতে শিখতে চাইছে। হ্যাঁ, আমি কিন্তু জেনুইনভাবেই শেখাচ্ছি, কোনো রকম ফেক কিছু এখানে নেই। ঠিক আছে, তাহলে তোমরা শিখতে পারলে, তোমরা একটু আসলে, তোমরা লাইক করলে, শেয়ার করলে আমি উৎসাহ পাবো নতুনভাবে শেখাতে। ঠিক আছে, এটাই তো আর কিছু নেই এখানে, শেখানো মানে তো আর ইউটিউব থেকে টাকার জন্য না, উৎসাহের জন্য শেখাই। ঠিক আছে, ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।